ট্রেডিংয়ে সফল হওয়ার 5টি ইউনিক ও ইন্টারেস্টিং হ্যাক শেয়ার করব আজকের এই ভিডিওতে, যা আমি আমার নিজের মিস্টেক থেকে শিখেছি। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1 সেটআপ 3 ভ্যারিয়েশন রুলস। দেখো, কোনো একটা স্ট্র্যাটেজি শিখলে তার 3টা ভার্সন বানাও, কনসারভেটিভ, নর্মাল অ্যান্ড অ্যাগ্রেসিভ। তাহলে কি হবে, তোমার স্ট্র্যাটেজি কোনোদিনই ফেল হবে না। মার্কেট আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক কিংবা সাইডওয়েজ, প্রত্যেকটা ট্রেডার্সেরই স্ট্র্যাটেজি থাকে, কিন্তু তারা সেই স্ট্র্যাটেজিকে আলাদা আলাদা ভার্সনে ডিভাইড করে না, যার ফলে কি হয়, তাদের স্ট্র্যাটেজি পরবর্তীতে ডেড হয়ে যায়। কোনো একটা স্ট্র্যাটেজি হয়তো কয়েক মাস বা বছরের কাজ করার পর সেই স্ট্র্যাটেজি আর ঠিকঠাকভাবে কাজ করে না। এটার কারণই হচ্ছে এটাই, কারণ সেই স্ট্র্যাটেজিকে ভার্সনে যদি পরিণত করো তাহলে কি হবে, আলাদা আলাদা ভ্যারিয়েশনে মার্কেট যেদিকেই যাক তোমার স্ট্র্যাটেজি কিন্তু কাজ করবে। কনসারভেটিভ মানে কম রিস্ক কিন্তু বেশি কনফার্মেশন, তারপরে ট্রেডে এন্ট্রি নেওয়া। নর্মাল মানে কি, 1 থেকে 2টো কনফার্মেশনে এন্ট্রি নেওয়া। কিন্তু অ্যাগ্রেসিভে হচ্ছে বেশি রিস্ক, কম কনফার্মেশন এবং কুইক এন্ট্রি। তাই 3টা ভ্যারিয়েশন রুলস যদি ফলো করো তাহলে তোমার ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি খুব ভালোভাবে কাজ করবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে এনার্জি বেসড ট্রেডিং। দেখুন, সকাল, দুপুর, রাত সবসময় আমাদের মনোযোগ বা ফোকাস এক থাকে না। তাই তোমার সর্বোচ্চ ফোকাস ঠিক কোন সময় থাকে সেটা তোমাকে আগে ডিসাইড করে সেই সময়টাকে ট্রেডিংয়ের উইন্ডো বানাও। তাহলে দেখবে তোমার ট্রেডিংয়ের সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। আর এটা হচ্ছে প্রো ট্রেডার্সরা ফলো করে, টোটালি হচ্ছে রেয়ার সিক্রেট। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে 2 ট্যাব মেথড। দেখুন, ট্রেডিংয়ে 2টো ট্যাব রাখা অত্যন্তই জরুরি। কেন? একটা ট্যাবে শুধুই তোমার চার্ট থাকবে, আর একটা ট্যাবে তোমার শুধুমাত্র ট্রেডিং রুলস বানানো থাকবে। তাহলে কি হবে, ট্রেডিংয়ে ভুলভাল এন্ট্রি হবে না, নিজের রুলসকে ব্রেক হবে না, এবং নিজের রুলসকে ব্রেক না হওয়া মানে ওভার ট্রেডিংও আসবে না। আর এটা সবাই জানে না। সবাই কি করে, একটা ট্যাবের মধ্যে চার্ট, রুল সমস্ত কিছু লাগিয়ে ফেলে, যার ফলে কি হয়, কনফিউশন ক্রিয়েট হয়। তাই 2টো ট্যাব সবথেকে জরুরি ট্রেডিংয়ে। আর এটা হচ্ছে ইজি প্রসেস ট্রেডিংয়ের রুলসকে ভালোভাবে ফলো করার। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে রিভার্স অ্যানালিসিস জার্নালিং। দেখুন, সবাই কি করে, সবাই ট্রেড করে, ট্রেড করার পর যদি মিস্টেক হয় সেই মিস্টেকগুলো পরবর্তীতে জার্নাল নোট করে সেগুলো ফাইন করে। কিন্তু রিভার্স ট্রেডিং জার্নালিং এটার মানে কি, যে ট্রেড করার আগে যদি তুমি জার্নালে লিখে রাখো যে আজকে ঠিক আমার কি কি মিস্টেক হতে পারে বা হতে চলেছে, তাহলে তোমার ভুল হওয়ার মাত্রা আগেই কিন্তু কমে যাচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা সবাই জানেও না। এবং শেষে 5th নাম্বার পয়েন্ট হচ্ছে রিওয়ার্ড বেসড ট্রেডিং ডিসিপ্লিন। দেখো, কোনো ট্রেডে তুমি তোমার পারফেক্ট রুলসকে ফলো করে যদি উইন করো তাহলে তুমি নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করো। এটাতে কি হবে, এটাতে আমাদের ব্রেন পজিটিভভাবে নেবে, যার ফলে আমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে এবং কনসিস্টেন্সি বাড়বে। নিজেকে যত ছোট ছোট রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে তত তোমার ট্রেডিং রুলসের প্রতি তুমি স্টিক থাকবে এবং পরবর্তীতে তোমার ট্রেডিংয়ের সফলতার হার অনেকাংশে বেড়ে যাবে। ছোট ছোট রিওয়ার্ড বলতে অনেকেই বুঝতে পারে না, সেটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করে। কারণ তুমি কি কি করতে ভালোবাসো, হতে পারে তুমি চা খেতে ভালোবাসো, হতে পারে তোমার ঘুরতে ভালো লাগে, হতে পারে তোমার গান করতে ভালো লাগে, তোমার যা কিছু করতে ভালো লাগে সেগুলোকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করো। দেখবে ব্রেন কতটা পজিটিভ সিগন্যাল দেয় এবং তোমার ট্রেডিংয়ের যে জার্নি কতটা উন্নতির দিকে যায়। তো আজকের এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।